একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সোমবার বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রাহকরা। ঘটনাটি মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকে পাটুবে বাজার সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দা তথা গ্রাহক রাজীব দে, প্রফুল্ল বিশ্ব শর্মা, দীপক দের অভিযোগ, টাকা দিলে তার নির্দিষ্ট রসিদ দেওয়া যায় না। কিস্তির টাকা জমা দিলেও অনেক সময় বকেয়া দেখায়। সময় মতো টাকা কিস্তির টাকা জমা করলেও তা ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছয় না, আর তার ফলে আমাদের বকেয়া ঋণ থাকায় সিভিল ডাউন দেখায়। এর অন্যত্র ঋণ নিতে অসুবিধায় পড়তে হচ্ছে। আর এইসব নানান অভিযোগ তুলে স্থানীয় গ্রাহকরা গ্রাহক সেবা কেন্দ্রের সামনে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে। কিস্তি দেওয়া হচ্ছে, আমাদের 18টা কিস্তি অলরেডি হয়ে গেছে। আমরা 3 তারিখ করে দিয়ে দিচ্ছি টাকা, উনি টাকা রেখে দিচ্ছে 28 তারিখ, 5 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এরকমভাবে মানে 1 মাস 15 দিন লেট পেমেন্ট করতেছে। এখন আমাদের সিভিল দেখাচ্ছে খারাপ। আমরা তো টাইম টু টাইম পয়সা দিচ্ছি, উনি জমা ঘরে রাখতেছে টাকা, আমরা লোন পাচ্ছি না, সিভিল খারাপ দেখাচ্ছে। অন্য জায়গায় গেল লোন পাইনি আমরা, টাকা ওরা রেখে দিচ্ছে, লেট পেমেন্ট করতেছে, আমাদেরকে বলতেছে লোন দিবে। এখন 18টা কিস্তি হয়ে গেছে, এখন লোন পাচ্ছি না, জমা হয়ে গেছে 5টা কিস্তি। এখন কি চাই? আমাদের সিভিলটা ভালো হোক, সিভিলটা ভালো হোক, খারাপ দেখাচ্ছে, অন্য জায়গা থেকে লোন পাচ্ছি না আমরা। আমরা অন্য জায়গায়। আমার নাম দীপক দে, বাড়ি 11 মাইল, আমার পাউডার 2023 লোনটা তুলছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন বর্তমানে 18টা, এই মাসে কিস্তি দিলে 18টা কিস্তি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যখন কিস্তিটা লেট পেমেন্ট করছে, কিস্তি ডেট হচ্ছে আমাদের 9 তারিখ, তো ওরা লেট পেমেন্ট প্রচুর লেট পেমেন্ট করছে। যেরকম মাসে মোটামুটি 28 তারিখ, 27 তারিখ, 26 তারিখ করে পেমেন্ট করছে, যার জন্য কিস্তি পেমেন্ট করছে না। তো তার জন্য ওদের কি হচ্ছে, মানে স্কোরটা প্রচুর ডাউন হয়ে গেছে। যার জন্য আমার মার যেখানে 700 কয়েক স্কোর ছিল, সেইখানে এখন বর্তমানে 500 কয়েক স্কোর আছে। যার জন্য আমরা বন্ধন থেকে লোনে অ্যাপ্লাই করি, সেখান থেকে লোন আমাদের কেটে দেয়। পেমেন্ট ক্লিয়ার হচ্ছে না, ওইখানে পেমেন্ট তো ওইখানে লেট পেমেন্ট করছে, এখানে হাতে হাতে পেমেন্ট করছে। এখন মেন বিষয়টা হচ্ছে সেটা আমরা এখানে অভিযোগটা জানাই, খাতায় কলমে ওরা জমা করছে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যখন এখানে ব্যাংক থেকে টাকাটা তোলা হয়, তখন ওরা আমাদের কাছ থেকে 600 টাকা করে নেয়। আমাকে ডাইরেক্ট বলতেছে 600 টাকা ব্যাংকের জন্য নিছে ওরা, সূর্য উদয় নাই কি একটা ব্যাংক, তার জন্য আমার মাঝে 600 টাকা পে করছে, সেই 600 টাকা নাকি ব্যাংকের বইয়ে থাকবে না। আমার মনে হয় পৃথিবীতে, সারা বিশ্বে, যে ব্যাংকের বইয়ে কোনো ব্যক্তি যদি পয়সা দিয়ে বইটা খুলে কোনোদিন থাকে না, সেরকম আমার জানা নেই। আমার অতটুকু জানা নেই, যেহেতু আমার ফ্যামিলির সাথে আলোচনা হয়েছে। যাই হোক, প্রসেসিং ফ্রি যদি হয় বা কোনো কিছু নিয়েও থাকে, হয়তো 150 টাকা 200 টাকা নিবে। আমার কাছে প্রুফ আছে, এই দেখো। মানে কিস্তিগুলা গ্রুপের লোন তো, সব গ্রুপ কিন্তু টাইম মতো আসে না। আচ্ছা, তো আজকে ডেট আছে, এবার আসার দিন এসে হাজির। আচ্ছা, এই তোর পরে টাকাটা ডেলি টাকা তো ডেলি নিয়ে যাওয়া সম্ভব না, ওটা পরে 100 করে তারপর টাকা নিয়ে ও জমা করতে। কোন সময় মানে জমা হয় নাই, সিভিল জমা হয়। আবার কি বলেন? সবই জমা হয়েছে, জমা হয়েছে, কিন্তু সবগুলো গ্রুপের টাকা তো 100 না হলে তো জমা হয়েছে নাকি আমাদের ঘর 12 টাকা।